এক গ্রামে ছিল একজন খারাপ ও লোভী ফল বিক্রেতা। ফল নিয়ে যান সাহেব, একদম টাটকা, যেমন স্বাদ তেমনের গুণ। রোজার সময় খেলে সুস্থ থাকবেন, রোগ থেকে মুক্তি পাবেন। ন্যাড়া তোমার ফলে কোনো ফরমালিন নেই তো? না সাহেব, এগুলো আমার বাগানের ফল, কোনো ফরমালিন নেই। সেদিন তো লাটকু ফল খেয়ে যাই অবস্থা। ফরমালিন মুক্ত খাবার তো এখন পাওয়াই যায় না। হ্যাঁ, শাহে লাট্টুর কথা আমিও শুনেছি। সেজন্যই আমার বাগানের টাটকা ফল বিক্রি করতে এসেছি, যাতে বাচ্চারা ফরমালিন মুক্ত খাবার খেতে পারে এবং সুস্থ থাকতে পারে। দেখেছ বাবা, ন্যাড়া চাচা আমাদের ব্যবসায় ভাগ বসাতে এসেছে। দেখ না কি হয়। আজকের মতো চল বাড়িতে যাই, কাল সকাল সকাল এসে দোকানে বসব। আর শোন, কালকে ফলের ওপর বেশি করে ফুড কালার আর ফরমালিন দিবি, যেন আমাদের ফল ন্যাড়ার ফল থেকে টাটকা মনে হয়। আজ বাসায় চল। দেখো কমলা, আমাদের গাছে কি সুন্দর ফল হয়েছে। হ্যাঁ, এইটা হলো আল্লাহ তাআলার আশীর্বাদ। যারা আল্লাহর কথা স্মরণ করে সৎ পথে থাকে, তাদেরকে আল্লাহ কখনো নিরাশ করেন না। গাছ থেকে ফল পেড়ে আনতে হবে। তুমি নিচে দাঁড়িয়ে ফল সংগ্রহ কইরো। ঠিক আছে। যাও, ঘর থেকে ঝুড়ি নিয়ে আসো। আস্তে করে দাও। হ্যাঁ নাও। হঠাৎ মেঘ হবে আকাশে। হ্যাঁ, তাড়াতাড়ি নামতে হবে। মনে হয় আমার খুব ভয় লাগছে, আমার এই একটাই বাড়ি যদি কিছু হয়ে যায়। ন্যাড়া, তোর কোনো ভয় নেই, আমি আছি তোর পাশে। তোর মতো ভালো মানুষকে খুব দরকার মানুষদের। তুতু, তুমি কে? আমাকে দেখে ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না। ন্যাড়া আমার অনেক উপকার করেছে, এই উপকারের প্রতিদান আমি একদিন দিব। এই পেতনিটা কে? হঠাৎ তোমার কাছে এলো কেন? ওর কথা শুনে মনে হলো ও তিতলি। ওরা অনেক গরিব ছিল, ওর বাবা ছিল না, ও ওর মায়ের সাথেই থাকত। আমি তখন ওদের গ্রামে ঘুরতে গেছিলাম। ও তখন খুবই ছোট ছিল। তিতলির মা কোনো কাজ করতে পারত না, তিতলির অন্যের বাসায় কাজ করত। হঠাৎ একদিন তিতলিও অসুস্থ হয়ে পড়ে। তখন আমি হারুনের কাছ থেকে খবর পেয়ে ওদের বাসায় যাই। ওদের সেবা যত্ন করার জন্য লোক রেখে দিয়েছিলাম। গ্রাম থেকে সবার কাছ থেকে তহবিলের মাধ্যমে টাকা উঠিয়ে ওদেরকে দেই। এতে ওরা একটু সচ্ছল হয়েছিল। তারপর আমি আবার গ্রামে চলে আসি। গ্রামে আসার কিছুদিন পর শুনি ওর মা মারা গেছে। তখন ওর কথা ভেবে ভালো একটা ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দেই। মেয়েটা এতটাই দুর্ভাগা যে ও ওর স্বামীর বাড়িতেও সুখী হয় না। ওর শাশুড়ি ওকে অত্যাচার করত। একদিন তো মেয়েটা মরেই যায়। হয়তো ওর অতৃপ্ত আত্মা একটু ভালোবাসার আশায় এখনও পৃথিবীতে আছে। ও তখন খুবই ছোট ছিল। তিতলির মা কোনো কাজ করতে পারত না। তিতলি অন্যের বাসায় কাজ করত। হঠাৎ একদিন তিতলিও অসুস্থ হয়ে পড়ে। তখন আমি হারুনের কাছ থেকে খবর পেয়ে ওদের বাসায় যাই। ওদের সেবা যত্ন করার জন্যে লোক রেখে দিয়েছিলাম। গ্রাম থেকে সবার কাছ থেকে তহবিলের মাধ্যমে টাকা উঠিয়ে ওদেরকে দেই। এতে ওরা একটু সচ্ছল হয়েছিল। তারপর আমি আবার গ্রামে চলে আসি। গ্রামে আসার কিছুদিন পর শুনি ওর মা মারা গেছে। তখন ওর কথা ভেবে ভালো একটা ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দেই। মেয়েটা এতটাই দুর্ভাগা যে ও ওর স্বামীর বাড়িতেও সুখী হয় না। ওর শাশুড়ি ওকে অত্যাচার করত। একদিন তো মেয়েটা মরেই যায়। হয়তো ওর অতৃপ্ত আত্মা একটু ভালোবাসার আশায় এখনও পৃথিবীতে আছে। মেয়েটার জন্য সত্যিই খারাপ লাগছে। যাক, ওসব কথা বাদ দাও, এখন ঘুমাও। কালকে আবার সকাল সকাল ফল বিক্রি করতে যেতে হবে।
দেখেছ ন্যাড়া চাচা আজও ফল নিয়ে বাজারে যাচ্ছে? তাই তো দেখছি। যাক, আজকে কালকে সকালেই এর ফল দেখতে পারবে। আমার কাজে ভাগ বসানো? এর এত সাহস! তোর এত সাহস হলো কিভাবে? আমি তোকে ভয় পাই না। তোর এত সাহস, তুই ন্যাড়ার বাড়ির ফল গাছ কেটে ফেলতে চাস? ওর বাড়িতে আমি সব সময়ই থাকি। ওর কোনো ক্ষতি করতে আসলে আগে তোর মরতে হবে। আর শোন, কালকে থেকে যদি ফরমালিনযুক্ত ফল বিক্রি করিস, তোকে আর তোর ছেলেকে বমি চুবিয়ে মারব। আমি ভালো হয়ে যাব, আমাকে আজকের মতো যেতে দাও। আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। শোন বাবা, আমরা এখন থেকে টাটকা আর ভালো ফল বিক্রি করব। হ্যাঁ বাবা। কে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। আপনার আগামী দিনগুলো শুভ হোক।